ময়মনসিংহে এক তাঁতি লীগ নেতার জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার, ৩টি সিএনজি এবং এক জুয়ারির বিকাশ অ্যাকাউন্টে থাকা ৪ লাখ টাকা জব্দ করা হয়। শনিবার দুপুরে জুয়া আইনে মামলায় এই আসামিদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে ১ আগস্ট রাতে সদর উপজেলার ভাবখালী কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর এলাকায় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন গৌরীপুর, ত্রিশাল ও সদর উপজেলার সীমান্ত ঘেঁষা দুর্গম চরাঞ্চল চর ভাবখালী নামক স্থানে নিয়মিত জুয়ার আসর চলছিল। গৌরীপুর উপজেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম এই আসর দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছেন। আমাদের ভাবখালী এলাকায় নদীর পাড়ে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রো এবং সিএনজি সহ এসে তারা নৌকা ভাড়া করে নদীর মধ্যে 110 জুয়া খেলার আয়োজন করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের থানার যে অভিযান টিম একযোগে তাদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। যদিও নদীর মধ্যে এই জুয়ারও গ্রেপ্তার করা একটা ভয়ানক অভিজ্ঞতা, কারণ সেখানে রিস্ক আছে। অনেক জুয়ারও পানির মধ্যে লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে, সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আছে। এই বিষয়টিকে মাথায় রেখে কৌশলে আমরা সেখানে অভিযান চালিয়ে ৩ জন জুয়ারও এবং তাদের ব্যবহৃত 3টি সিএনজি এবং প্রাইভেট কার এবং একজনের মোবাইলে জুয়া খেলার জন্য আপনার বিকাশ যে অ্যাপস আছে সেখানে প্রায় ৪ লক্ষের উপরে টাকা তারা নিজেরা জুয়া খেলে এবং অনেক সময় যে এক জুয়ারও হেরে যায় সেখানে তারা টাকা লগ্নি করে। এইভাবে এলাকার আইন শৃঙ্খলা অবনতি করে যাচ্ছিল। তা আমরা গতকালকে শুক্রবারে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে ওখানে আমরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আশা করি এই 110-এর যে প্রোপাগান্ডা, 110-এর যে তকমা আমাদের পুলিশের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আসছিল, সেটা আমরা উপড়ে ফেলার চেষ্টা করে আমরা সক্ষম হই।